আজকে একাদশী, বৃহস্পতিবার। মেয়ে সন্ধেবেলায় পাঁচালি পড়ছে। প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমায় নিষ্ক্রিয় মালাকায় মৃদুবন্ধ বহিতেছে মলয়ের বাতাস। মলয়ের পর্বতে বসিল কি নারায়ণ মনুষ্যকে দুইজন করে আলাপন। বিনা করে হেনা করল নারদ মহামুনি। ভক্তিবারে উভয়ে প্রাণ দিলেন তিনি। করযোগে লক্ষ্মীরে সানবলে ঋষিবর। এক কথা কই মাগো তোমার গোচর। নরলোকে পানে মাগো চাহো একবার। মতবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মগে কৃপা করি কৃপা বের ফলে। মতবাসী নরনারী দুঃখী সদা জলে। শুনি লক্ষ্মী নারদের বলেন তখন। হারাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীর পর নারী সূর্য পাঠাইলে মরতে আমারে ভুলেতে তারা পড়িয়া মরেতে। লজ্জাদি গুঞ্জত রমণী রাজ্যে ক্ষণিক সুখের লাগি বর্জন করিছে। সামনে না মনে তারা না শুনে বচন। ইচ্ছা মতন হেতসেত করিছে বহু। প্রতিক্রিয়া এইরূপ পাপের আঘাত অচলা হইয়া থাকে কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কৃপে পাইবে তারা তব পদ ছায়া। ভগদয়াময় তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল। আশ্বাস দাঁড়িয়ে ধরে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা করেন বলে নারায়ণ মর্তের দুর্গতি প্রভু গোচার গমনে। শুনিয়া লক্ষ্মী কথা বলে নারায়ণ অস্থির হয়ে না দেবী স্থির করো মন। আমি যা বলি তাহা স্থির দেখো মনে। নরদমে যাও লক্ষ্মী কথা প্রচারণে। বৃদ্ধা ব্রাহ্মণী বেশি ভ্রমিত লাগিল। সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল কারে কে বা তুমি কি করনে এসেছ কান্তরে। শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী। একে একে বৃদ্ধা বলে দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মীব্রত। গুরুবারের সন্ধ্যাকালে লয়া বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল আদর্শন। গৃহে ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়। ধনৈশ্বর্য পূর্ণ হলো তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন। হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস করে বণিক তনয়। দৈবযুগে এল তথা ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসা নারীগণের কিবা ব্রত করো সব মিলে বামাগণের। সদাগর কথা শুনি বলে বধূগণ লক্ষ্মীব্রত করিহিতা